তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর নতুন ফর্ম প্রকাশিত হলো। সম্পূর্ণ বাংলায় রয়েছে এই নতুন এনুমারেশন বা গণনার ফর্মটি, এবং এই ফর্মটি প্রত্যেক ভোটারকে 2টি করে দেওয়া হবে। এই নতুন ফর্মটি ফিল আপ করার সময় 2025 সালের তথ্য এক জায়গায় লিখতে হবে এবং 2002 সালের তথ্য অন্য জায়গায় লিখতে হবে, যেটি প্রত্যেকেই ভুল করছেন, যে কারণে আপনাদের ফর্মটি রিজেক্ট হতে পারে। ফলে ভোটার লিস্ট থেকে আপনাদের নামও কাটা যেতে পারে। তাই বন্ধুরা, এই নতুন ফর্মটি আপনারা সঠিকভাবে কিভাবে পূরণ করবেন, 2025 সালের তথ্য কোথায় লিখবেন, 2002 সালের তথ্য কোথায় লিখবেন, সবকিছু আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলার কোন ব্লক থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলায় লেখা রয়েছে এই নতুন এনুমারেশন বা গণনার ফর্মটি। তো প্রথমে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন, তারপরে গণনার ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম, এবং তারপরের লাইনে রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, অর্থাৎ আপনার বুথের যিনি বিএলও রয়েছেন তার নাম এবং তার মোবাইল নম্বরটি এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রথমে এই ঘরটাতে থাকবে ভোটারের নাম, তার সঙ্গে ভোটার কার্ডে, তার সঙ্গে তার ঠিকানা প্রথম ঘরে থাকবে। তারপরের ঘরটাতে ভোটারের সিরিয়াল নম্বর এবং তার বিধানসভার নাম, তার লোকসভার নাম, তার রাজ্যের নাম এই ঘরটাতে লেখা থাকবে আগে থেকেই, এবং পরের ঘরটাতে একটা কিউআর কোড থাকবে। তারপরের ঘরে ভোটার কার্ডে যে পুরনো ছবিটা রয়েছে সেই ছবিটাও কিন্তু এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে, এবং লাস্টের এই ঘরটি ফাঁকা থাকবে। এই ঘরটাতেই এখনকার এই মুহূর্তের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে সাটিয়ে দিতে হবে। 2টি ফর্মের জন্য আপনাদের একটি করে 2টি ছবি লাগবে। তারপরে নিচের ঘরে লেখা রয়েছে জন্ম তারিখ, ব্র্যাকেটে তারিখ, মাস, বছর, অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে লিখে দিতে হবে, এই ঘরটায় লিখে দিতে হবে। প্রথমে তারিখ লিখবেন, তারপরে একটি স্ল্যাশ দিবেন, তারপরে মাস লিখবেন এবং তারপরে বছর লিখবেন, অর্থাৎ তারিখ, তারপরে মাস থাকবে, তারপরে বছর থাকবে, এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। এবং তারপরে আধার নম্বর ঐচ্ছিক, অর্থাৎ আধার নম্বর যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। 3 নম্বর ঘরে রয়েছে মোবাইল নম্বর, আপনার একটি চালু মোবাইল নম্বর এই ঘরে লিখে দিতে হবে। তারপরে পিতা অথবা অভিভাবকের নাম, তো প্রত্যেকেরই এখানে নিজের পিতার নাম লিখতে হবে, অর্থাৎ বাবার নাম লিখতে হবে। যারা বিবাহিত মহিলা তাদেরকেও নিজের বাবার নাম লিখতে হবে, অর্থাৎ বাপের বাড়ির বাবার নামটা লিখতে হবে। শ্বশুরের নাম লিখলে কিন্তু এখানে হবে না, নিজের বাবার নাম প্রত্যেকেরই এই ঘরে লিখতে হবে। এবং এই তথ্যটা 2025 সালের যে কারেন্ট যেটা তথ্য রয়েছে সেই তথ্যটাই এই ঘরটাতে লিখতে হবে, অর্থাৎ 2025 সালের তথ্য এই ঘরটাতে লিখতে হবে। তারপর পিতার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর এখানে লিখতে হবে, যদি থাকে তাহলে ভোটার কার্ডের নম্বর এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে না লিখলেও হবে। এবং তারপরে ঘরে লেখা রয়েছে মায়ের নাম, অর্থাৎ এখানে প্রত্যেকেরই নিজের মায়ের নাম লিখতে হবে। শাশুড়ির নাম লিখলে কিন্তু হবে না, যারা বিবাহিত মহিলা তাদেরকেও কিন্তু নিজের মায়ের নাম এখানে লিখতে হবে। পাশাপাশি তার নিচের ঘরে দেখতে পাচ্ছেন মায়ের ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড লিখতে হবে, যদি থাকে এখানে এপিক কার্ড লিখে দিবেন, যদি না থাকে তাহলে কোনো দেওয়ার দরকার নেই। 2025 সাল অনুযায়ী কিন্তু এই ভোটার কার্ডের নম্বরগুলো হবে, অর্থাৎ বাবার ভোটার কার্ড 2025 সালে এখন বর্তমানে কত রয়েছে সেটা লিখে দেবেন। পাশাপাশি মায়ের যদি বর্তমানে ভোটার কার্ড যদি থাকে সেটা কিন্তু 2025 সালের তথ্য অনুযায়ী এখানে লিখতে হবে। তারপরে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে যদি থাকে, অর্থাৎ যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই 2টি ঘর ফিল আপ করতে হবে। যদি এই ফর্মটি একজন মহিলার যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু তার স্বামীর নাম লিখবে, এবং তার পরের ঘরে স্বামীর ভোটার কার্ড যদি থাকে সেই ভোটার কার্ডটা এখানে লিখে দেবেন 2025 সাল অনুযায়ী। পাশাপাশি যারা বিবাহিত পুরুষ তাদেরও কিন্তু একই ক্ষেত্রে, যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নামটা এখানে লিখতে হবে, এবং স্ত্রী যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে 2025 সাল অনুযায়ী তার ভোটার কার্ডটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এই ঘরটাতে কিন্তু 2025 সালের তথ্য দিতে হবে, এবং তার নিচের ঘরে কিন্তু 2002 সালের তথ্য দিতে হবে। তো বাম দিকের ঘরটিতে 2002 সালে যার নিজের নাম রয়েছে সেই ব্যক্তি কিন্তু বাম দিকের ঘরটা ফিল আপ করবেন, আর 2002 সালে যার নিজের নাম নেই, বাবা অথবা মায়ের নাম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডান দিকের ঘরটি ফিল আপ করতে হবে। যে কোনো এক পাশের ঘর ফিল আপ করতে হবে। বাম পাশের ঘরটি 2002 সালের যাদের নিজের নাম রয়েছে তারাই ফিল আপ করবেন, আর ডান পাশের ঘরটি 2002 সালে যাদের নিজের নাম নেই কিন্তু বাবা অথবা মায়ের নাম রয়েছে তারা কিন্তু এই ডান পাশের ঘরগুলো ফিল আপ করবেন। তো আমি একটু দেখিয়ে দিই, যে ব্যক্তির 2002 সালে নিজের নাম রয়েছে সেই ব্যক্তি কিন্তু তার নিজের নাম লিখবেন 2002 সাল অনুযায়ী। এই প্রত্যেকটা ঘর কিন্তু 2002 সাল অনুযায়ী ফিল আপ করতে হবে। প্রথমে এই ভোটারের নাম যদি 2002 সালে থেকে থাকে তাহলে 2002 সাল অনুযায়ী তার কি নাম ছিল সেই নামটি কিন্তু এই ঘরে লিখতে হবে। এবং 2002 সালের লিস্ট অনুযায়ী যদি আপনার ভোটার কার্ড দেওয়া হয়ে থাকে তাহলে ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখে দেবেন। অনেকের কিন্তু 2002 সালের ভোটার কার্ড ছিল না, যেমন এই যে এই ব্যক্তিটি দেখতে পাচ্ছেন 2002 সালের কোনো ভোটার কার্ডের নম্বর লেখা নেই। তো যাদের ভোটার কার্ডের নম্বর থাকবে না তারা কিন্তু না লিখলেও হবে, কিন্তু যদি আপনার 2002 সালের ভোটার কার্ডের নম্বর যদি দেওয়া হয়ে থাকে এই পাশের ডান দিকের ঘরে তাহলে অবশ্যই কিন্তু এই ঘরটাতে 2002 সালের ভোটার কার্ডের নম্বরটা লিখতে হবে। ইপিক কার্ড মানে হচ্ছে ভোটার কার্ড, পাশাপাশি সচিত্র পরিচয়পত্র মানেও সেটা ভোটার কার্ডকে বোঝায়, এবং পাশাপাশি
তার নিচের ঘরে আত্মীয়ের নাম, অর্থাৎ আপনার নাম যদি এই ঘরে যদি থাকে, এই যে এই ঘরে যদি থাকে, এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু আত্মীয়ের নাম থাকবে, এখানে পিতা অথবা মাতার নাম কিন্তু এখানে থাকবে। তো যিনি রয়েছেন আত্মীয় হিসেবে তার নামটি কিন্তু এই ঘরটাতে লিখে দিতে হবে, এবং তার সাথে এই ব্যক্তির কি সম্পর্ক সেই সম্পর্কটাও 2002 সালের লিস্টে কিন্তু লেখা থাকবে, পিতা অথবা মাতা অথবা স্বামী কিন্তু এইভাবে লেখা থাকবে। তো সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের এই পাশের ঘরটাতেও আপনার সম্পর্কের নামটা লিখে দিতে হবে। পাশাপাশি তারপরে জেলার নাম থাকবে, রাজ্যের নাম থাকবে, বিধানসভা ক্ষেত্রের নাম সেটাও কিন্তু 2002 সালের লিস্টে থাকবে। উপরের দিকে বিধানসভার নাম থাকবে, পাশাপাশি তার নম্বরটাও কিন্তু থাকবে। তো এই 2002 সালের লিস্টটা দেখেই আপনাদের বিধানসভার নামটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে, এবং তার নম্বরটা সেই নম্বরটা নিচের ঘরে লিখে দিতে হবে। অংশ নম্বরটা ডান দিকে থাকবে, এই যে ডান দিকে এই অংশ নম্বরটা দেখে আপনাদের এই ঘরে লিখে দিতে হবে। এবং ক্রমিক সংখ্যা মানে হচ্ছে আপনার সিরিয়াল নম্বর, এই যে এইগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। এই সিরিয়াল নম্বর কত আপনার যততে নাম থাকবে সেই সিরিয়াল নম্বরটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। তো এই বাম দিকের ঘরটা 2002 সালে যে ব্যক্তির নিজের নাম থাকবে সেই ব্যক্তি কিন্তু সেটা ফিল আপ করবে। আর যে ব্যক্তি বা যে ভোটারের 2002 সালে নিজের নাম থাকবে না, বাবা অথবা মায়ের নাম থাকবে, তারা কিন্তু বাম দিকের ঘরটা ফিল আপ করবেন না, তাদেরকে ডান দিকের এই ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ এই সমস্ত ঘরগুলো ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি যে ভোটারের তার নিজের নাম না থেকে যদি তার বাবা অথবা মায়ের নাম থাকে, তাহলে 2002 সালের তথ্য অনুযায়ী সেই ভোটারের বাবা অথবা মায়ের নাম কি ছিল সেই নামটা কিন্তু এখানে লেখা থাকবে। সেই নামটা দেখে সেম টু সেম একই নাম কিন্তু এখানে লিখতে হবে। এবং তার যদি ভোটার কার্ড নম্বর যদি দেওয়া হয়ে থাকে এই 2002 অনুযায়ী, তার যদি ভোটার কার্ড নম্বর এখানে থাকে, সেই দেখে কিন্তু এই ভোটার কার্ড নম্বরটিও এই ঘরটাতে লিখে দিতে হবে যদি থাকে। যদি না থাকে, অর্থাৎ এখানে যদি ফাঁকা থাকে, এই যে যেমন এই ক্ষেত্রে ফাঁকা রয়েছে, যদি ফাঁকা থাকে তাহলে এখানে ফাঁকায় রাখবেন। আর যদি ভোটার কার্ড যদি কিছু থাকে তাহলে ভোটার কার্ডটাও কিন্তু এই ঘরটায় লিখে দিতে হবে। একইভাবে তার আত্মীয়ের নাম, অর্থাৎ রিলেটিভ যিনি ছিলেন এখানে, এই যে মধ্যেখানে যিনি রিলেটিভ থাকবেন সেই রিলেটিভের নামটা কিন্তু লিখে দিতে হবে, এবং তার সাথে তার কি সম্পর্ক ছিল, পিতা মাতা নাকি স্বামী, সেই সম্পর্কটাও নিচের ঘরে লিখতে হবে। এখানে কিন্তু রিলেটিভের নাম লিখতে হবে, নিচের ঘরে সম্পর্কটা লিখতে হবে, এবং তার নিচের ঘরে জেলার নাম, পাশাপাশি রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম। সেই সময় 2002 সাল অনুযায়ী যে বিধানসভা ছিল সেই বিধানসভার নামটা কিন্তু লিখে দিতে হবে, এবং তার কত নম্বর ছিল সেটাও কিন্তু 2002 সালের লিস্টে লেখা থাকবে। সেই নম্বরটিও দেখে কিন্তু এই ঘরটাতে লিখে দেবেন। তার পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর কত ছিল সেটাও এখানে লেখা থাকবে। 2002 সালের তথ্য অনুযায়ী অংশ নম্বরটিও এখানে লিখে দেবেন। একইভাবে তার সিরিয়াল নম্বর বা ক্রমিক নম্বর কত থাকবে সেটাও কিন্তু এই ঘরটাতে লিখে দেবেন। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের 2002 সালের তথ্য লাগবে, অর্থাৎ 2002 সালের যে লিস্ট সেই লিস্টটার কিন্তু একটা পাতা আপনাদেরকে কাছে রাখতে হবে। সেই পাতাটা দেখে কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। 2002 সালের তথ্য যাদের থাকবে, অর্থাৎ নিজের অথবা বাবা মায়ের যারই নাম থাকুন, সেই পাতাটা কিন্তু আপনাদের পাশে রেখে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবং ফর্মটি ফিল আপ করার পর নিচের দিকে ভোটার যদি সই করতে পারে সেক্ষেত্রে তিনি এখানে সই করে দেবেন। যদি সই করতে না পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙুলের টিপস ছাপ এখানে দিয়ে দিবেন। এবং কোনো ভোটার যদি বাইরে থাকেন বা কর্মসূত্রে যদি বাইরে গিয়ে থাকেন তাহলে তার হয়ে বাড়ির একজন বড় সদস্য কিন্তু এই ফর্মটি সই করে দিতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার সই করবেন। এবং ব্যাকেটে ওনার সাথে এই ভোটারটার কি সম্পর্ক, অর্থাৎ বাইরে যিনি রয়েছেন তার সাথে কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু ব্যাকেটে এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি তারিখ কিন্তু দিতে হবে। আর নিচের দিকে আপনাদের বুথের যিনি বিএলও থাকবেন সেই বিএলও কিন্তু এখানে সই করে দেবেন। এবং এইভাবে আপনাদের দুটি ফর্মই ফিল আপ করতে হবে। দুটি ফর্ম ফিল আপ করে একটি ফর্ম আপনার বুথের বিএলও নিয়ে নিবে এবং অন্য আরেকটি ফর্ম আপনাকে দেওয়া হবে। সেই ফর্মটি অবশ্যই যত্ন করে লিখে দেবেন, পরবর্তীকালে কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে। এবং এই ফর্মটি যদি সঠিকভাবে আপনারা ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার নাম ভোটার লিস্টে আসবে না, ফলে আপনার নাম কিন্তু কাটা যেতে পারে। তো বন্ধুরা, ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর নতুন ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদের এখন থেকেই দুটি ছবি কিন্তু রেডি রাখুন। তার পাশাপাশি 2002 সালের যে পাতাটিতে আপনার বা আপনার বাবা মায়ের নাম রয়েছে সেই পাতাটি কিন্তু আপনার হাতের কাছে রেডি করে রাখুন। যখনই এই ফর্মটি বিএলও আপনাদের বাড়ি বাড়ি দিতে আসবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গেই আপনারা ফিল আপ করে যাতে তাড়াতাড়ি জিতে পারেন সেই ব্যবস্থা কিন্তু এখন থেকে করে রাখুন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কোন ঘরে আপনাদের 2025 সালের তথ্য দিতে হবে আর কোন ঘরে আপনাদের 2002 সালের তথ্য দিতে হবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা ভালো লেগে থাকে একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।